Hello everyone, Assalamualaikum. This is me Nusrat Jahan Antor and welcome back to my another new video. So guys, আজকে ব্লগটা হতে যাচ্ছে আমি আমার আম্মুর বাসায় যাচ্ছি ঈদের ছুটিতে, মানে আমার বাসা থেকে কালকে আম্মুর বাসায় যাব, 2-3 দিন থাকবো এন্ড কি করব সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগে। আমি কিন্তু গতকালকে বরিশাল থেকে আসছি আর আজকে চলে যাচ্ছি আম্মুর বাসায়। আর বরিশালের ব্লগ এখনো যারা দেখোনি যে দেখে আসো, আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সো এখানে কিন্তু আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। তার পাশাপাশি এখন হচ্ছে যে এখানে আমি এখন চকলেট খাই না, সত্যি কথা গাইজ, দেখো এগুলো আমার বাসায় 3-4 মাস ধরে পড়ে আছে, বাট আমার খাওয়াই হচ্ছে না। আর আমি ভাবতেছিলাম যে আসলে এটা সায়রাকে দিব, কারণ সায়রা নাকি এখন ডেইরি মিল্ক অনেক বেশি পছন্দ। তার পাশাপাশি এটা আজকে সবাই মিলে বাসায় খাবো, এই জন্য এগুলো নিয়ে নিছি। তার পাশাপাশি আমি আরও অনেক কিছু নিছি বাসার জন্য, টুকটাক যা যা লাগবে আজকে আমি সব নিয়ে যাচ্ছি। অংশ নিয়ে যেতে হবে আমাদের এই বাসার, কারণ এবার কোরবানিতে আমি আমার বাসায় যেতেই পারিনি, কারণ অনেক বেশি ব্যস্ত ছিলাম। আর ঈদের পরের দিনই তো বরিশালে চলে গেছি। তো এখানে আমি আমার গাঠি বস্তা সব বরিশাল থেকে নিয়ে আসছে, বরিশালের গাঠি। আরো গাঠি অনেক আসতেছে, কারণ যেগুলো যে বরিশাল থেকে যে আমরা রসগোল্লা কি বলে স্পঞ্জ মিষ্টি, ওইটা নিয়ে আসছিলাম, ওইটা নিয়ে যেতে হবে, গরুর মাংস নিতে হবে, অনেক কিছু নিতে হবে গাইজ। আজকে আমি যাইনি, এগুলো নিয়ে আমি একা একা কিভাবে যাবো? ওকে আমি বলতেছি আমাকে দিয়ে আসতে, তাও যাবেই না। তোমাকে যে বললাম আমার সাথে একটু যাইতে গেলে কি হয়? আমি যাব না, তুমি যাও, আমাকে একটু দিয়ে আসো। একা খাই চলে যাও। কফি খাইতে যাই, একটু কফি। না, কফি বাসায় খাইছো, চলো। গাইজ আমি কফি খাওয়ার জন্য নিয়ে যেতে বলছিলাম, কিন্তু কোনো ভাবেই নিয়ে যাবে না। পরে আজকে আমি বের হব না, আজকে আমি ঘুমাবো। এত ঘুমাই কি করবা? দেখছো গাইজ আমাকে কফি রেটে নিয়ে যেতে চায় না। আগে কিন্তু ঠিকই কফি রেটে নিয়ে যেত আমাকে বিয়ের আগে। তুমি 2 দিন আগে ঘুরে আসছে, এখন যাও। কি ঘুরে আসছে? এটা তো বরিশালে গেছিলাম, ওইখানে যে গরম গাইজ, গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছিল। বাট ঢাকাতেও এসে দেখি যে অনেক গরম, বাট তারপর তো এখানে ঢাকা অনেক কম বরিশাল থেকে। হ্যাঁ, তো যাই হোক এখন আমি তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিই, আর বাসায় যেয়ে কি করে সবকিছু দেখাবো তোমাদেরকে এই ব্লগ। তো চলো ব্লগটা শুরু করি। A few moments later. তো গাইজ ফাইনালি আমি বাসায় চলে আসছি, আর এই হচ্ছে কি আমার সেই স্পঞ্জ মিষ্টি যেটা আমি বরিশাল থেকে নিয়ে আসছি। মানে আমি অনেক বেশি এক্সাইটেড এটা সবাইকে টেস্ট করানোর জন্য। তো গাইজ এসেই হচ্ছে আমি এই স্পঞ্জ মিষ্টি দিয়ে দিলাম হচ্ছে আমাদের ওভেনে, কারণ এটা গরম গরম খেতে অনেক বেশি মজা। আর লাস্ট ব্লগে তোমরা দেখছো যে আমরা গরম গরম নিয়ে খাইছিলাম। সো দ্যাটস ওয়াই আমি এটা এখন গরম দিছি, গরম হলে দেন সবাই মিলে খাবার, সবার রিভিউ নিব যে আসলে এটা কেমন হয়েছে। গাইজ ফাইনালি কমপ্লিট, এখন এটা ট্রাই করে দেখবো কেমন হয়েছে। ফাইনালি কমপ্লিট, বাট নিচে থাকে মানে রেডি। তো গাইজ ফাইনালি এখানে নিয়ে নিছি, এখন এটা আমি আম্মুকে ফার্স্টে টেস্ট করাবো, দেখি। মনে মিষ্টির থেকে পানি ছাড়ছে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মু টেস্ট করবে না, এটা নিয়ে এখানে করো। বিসমিল্লাহ। কি করব? চিপড়াও, দিতে হবে। এটা স্পঞ্জ মিষ্টি, হ্যাঁ অনেক soft। ওয়াও, এবার টেস্ট করো। এইভাবে খাইতে হয় না তো মা, এই যে এইভাবে। বাবা এই যে এইভাবে চিপড়াবা, ওইভাবে খাই ফেলবা, সেই স্বাদ সেই স্বাদ। এখন সামিয়াও টেস্ট করবো। সামিয়া টেস্ট করো, দেখো গরম কিন্তু। মজা আসলেই, টেস্ট করো। এটা অনেক খাওয়া যায়, এক বসায় 4-5টা খাওয়া যায়, আরো বেশিও খাওয়া যায়। পছন্দ করে আমি সবই মিষ্টি। সত্যি এই যে ইতি খাওয়ার জন্য চলে আসছে সোসা, নে দেখি কি মিষ্টি তোরা এত খাইলি। এইভাবে করে নিবি, এইভাবে করে চিপড়াবি এন্ড দেন তুই বেশি চিপড়াস নাই, বেশি না চিপড়ালে মজা নাই। মজা আপনারা যারা বরিশালে যাবেন অবশ্যই, বা বরিশালে যারা আছে তারা তো খানি, বাট যারা যাবেন তারা অবশ্যই এটা খাবেন। কি আম্মু ও খাইতেছে কেন? খাই আসছে না? না অনেক মজা। 50 পিস আনছি, এগুলো কি তো এক খাইতে পারবি? কি বলে আমরা মানুষ কয়জন? আমার জন্য তো 30 পিস আনছি। 10 টাকা করে খাইলে শুন না, আমি তো 30 পিস আনছি আমার জন্য, যার বাকি 20 পিস আমি তোদেরকে ভাগ করে দেব। 4 বড় 10 টাকা করে খেলে 40টা শেষ। অনেক মজা লাগে। খাই ফেললো আল্লাহ। আর এর আগেও তো 2টা খাইছি, আর খামো 5টা। সব খাই ফেললো। আরেকটা খাই। আপনারা ট্যাগ শেষ। গাইজ একটু বলে আবার নিহারিও খেতে হবে। শোনো 7 দিনের জন্য আমার ব্রেকে আছে, এখন ঈদের সময় কিসের ডায়েট? আমার ভাগের সবাই মাংস খেয়ে ফেলবে না বলেন? আসো রেস্ট করি তাহলে একটা মিষ্টি খাওয়ার।
না। বইসা যেতে হবে। তো গাইজ এখানে হচ্ছে আম্মু গরুর নিহারি বানাইছে। এখানে আমার নিহারি দেখো কত বড় একটা নিহারি দিচ্ছে, আমি জানি না কয়দিনে খাবো। তার পাশাপাশি যেখানে পরোটা বানাইছে, পরোটা না রুটি বানাইছে এগুলা, রুটি পরোটা মিক্স। তো এখন আমি এগুলো খাবো। তো গাইজ এই হচ্ছে আমার নিহারি, এখন আমি এটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে গাইজ। তো গাইজ এদিকে ফাইনালি বড়াপুরা চলে আসছে। মিষ্টি কই? মিষ্টি আছে ভাই, এখানে কি মিষ্টি থাকে? এখানে রুটি ছিল। হ্যাঁ রে। আর এই যে এখানে হচ্ছে ইতি আমাদের জন্য সবার জন্য গ্রিন টি বানাইছে। আর এদিকে সায়রা অনেক কান্না করতেছে। সায়রা কান্না করতেছে কেন? সবাই এখান থেকে গ্রিন টি খাবো। তো গাইজ তোমরা তো দেখলেই যে সবাই চলে আসছে আর আব্বু আসছে বাসায়। তো আম্মু বলতেছে এখন সবাইকে মিষ্টিটা গরম করে দিতে। তো আমি এই জন্য এখন মিষ্টিগুলো গরম করব, কারণ ওই মিষ্টিটা আসলে গরম গরমই মজা লাগে। আসছিলাম এদিকে এসে দেখি যে ইতি কি যেন রান্না করতেছে। এটা কি রান্নাছো তুমি? ম্যাঙ্গো সাগো। ম্যাঙ্গো শাক? ম্যাঙ্গো থাকবে, ম্যাঙ্গো কই? আম কই? আমি তো দেখতেছি না। এটা কি পরে? আচ্ছা তুমি মুখ ঢাকতেছো কেন? আমি ভাগমা শেষ, কামলা লাগতেছে আমাকে। না কামড়া লাগবে কেন ভাই? আমি বুঝি না। ঘামছি আমি। গাইজ ওর মতো এরকম সুন্দর মানুষ যদি এত ঢং করে কি আর বলবো। আমাদের বাসায় ও সবথেকে বেশি ঢঙ্গি। না আমি ঘামছি এর জন্য। যাই হোক দেখি ইতির ডেজার্টটা আসলে Okay, কেমন হয়। recipe। এখন আমি যে আসলে গাইস দেখেন আমি কত ভালো, ছোট হয়েও কত কিছু রান্না বান্না করি। জীবন দেখছেন ও রান্না করে কিছু খাইছে? না না আমি কিচ্ছু রান্না করে অনেক ভালো। খাইনি, ফালতু কথা কম বললো, ঠিক আছে? তো যাই হোক এখন আমি মিষ্টিটা গরম করি এন্ড দেখি বাকি সবাই রিভিউ নিয়ে যায় আসলে সবাই কি বলে। আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ। ছোট্ট সায়রা আর ও হচ্ছে অসুস্থ, যার জন্য একটু আর কি মানে কান্নাকাটি আর এগুলোর মধ্যেই ব্যস্ত। তো যাই হোক এখন আমি যাই মিষ্টিটা। তো গাইজ আজকে যা যা করলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে কোথাও বাইরে যাইনি কারণ আমি একটু অসুস্থ। কালকে ফ্যামিলির সবাই মিলে ঘুরতে বের হব, সবকিছু শেয়ার করব তোমাদেরকে কালকে। The next day. তো গাইজ আজকে সকাল সকাল উঠে দেন আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি আর আজকে যাব ঘুরতে। অ্যান্ড আমার সাথে যাবে হচ্ছে সানজিদা, রীতি, ওদেরকেও দেখাবো। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের কিছু স্পেশাল পার্সনদের সাথে দেখা করতে। তারা কারা তারা আপনারা একটু পরেই জানতে পারবেন, তাই না? আজকে আমরা সবাই অলমোস্ট ম্যাচিং। অলমোস্ট ম্যাচিং। হ্যাঁ আমি হচ্ছে আমার যে বারোকের ড্রেসটা নিয়েছিলাম ওটা পরেছি। সানজিদা হচ্ছে সানফ্লাওয়ারের একটা ড্রেস পরেছে। সানজিদার সাথে আমার সেম ম্যাচিং। ইতির সাথে আমার ম্যাচ। আর ইতি হচ্ছে ব্ল্যাক পরেছে। সো তোমরা কি রেডি যাওয়ার জন্য? ইয়েস আমি অনেক এক্সাইটেড বিকজ ওই জায়গাটা ভালো লাগে। আর এইবার ঈদে গাইস দেখছোই তো আমরা ঘুরতেই পাই নাই। ঈদের দিন কোথাও ঘুরতে পারি নাই। এন্ড ঈদের পরের দিন চলে গেছিলাম বরিশালে। আর আজকে আম্মুর বাসায়, কালকে আম্মুর বাসায় আসছে, আজকে ঘুরতে যাব। ভালোই হইছে ঈদের আগে ঘুরে নাই, কজ তখন আমি করতে পারতাম না, এখন আমি আসছি ঘুরতে পারবো। ইয়েস চলো ঘুরতে যাই। ও গ্রামের খালা তো বোনাইছে কি জয়েন হলো আমাদের সাথে। আমাকে কি কোনো আমাকে লাগছে আমি গ্রামে না কেন ও গ্রামে খালা তোমার কেন হবে? আমরা ওকে চলে গেলে বেশি বেটার হইছে। আচ্ছা চলো তাড়াতাড়ি বের হয়, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে। তো গাইস ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসছি, বাট এর মাঝে আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে কারণ আমরা যেখানে যাওয়ার কথা ছিল এখানে অনেক ক্রাউড ছিল। তো এখন এখানে আসছি, দেখি এখানে কি খালি জায়গা পাওয়া যায় কিনা। এর মধ্যে দেখুন ওরা আইসক্রিম খাইতেছে। তো গাইস ফাইনালি ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই স্পেশাল মানুষদের সাথে। আর আজকে আমরা সবাই একসাথে ঘুরতে বের হওয়ার কথা ছিল, বাট ওরা আগে আগে চলে গেছিল যে দেখে যে ওইখানে অনেক ক্রাউড, যার জন্য 100 ফিটও তো যাওয়া যাচ্ছে না, অনেক মানুষ। ওইখান থেকে আমরা চলে আসছি। আর যেখানে আসছিলাম ওইখানে অনেক বেশি ক্রাউড, তো ওইখানেও বসি নেই। এখন আসলে কোথায় যাব ওটাই ভাবতেছি। তো কোনো কিছু না পেয়ে আমরা এখন এই যে দেখেন এদিকে হচ্ছে সবাই যে ভেলপুরি খাচ্ছে। কেমন খেয়ে দেখছো? টেস্ট করো দেখি মজা নাকি। মজা হলে চাইবা না? আমি যাবো না, আমারটা আসতেছে। মজা। তো এখন আমরা সবাই ভেলপুরি খাবো। রাকিব আজকে বেলপুরি। ওকে সো আমরা অনেক দিন হইছে যে খাই না। এন্ড মানে কি মনে করে জানেন আজকে তুমি নিয়ে আসলা কেন? ও আমাকে ফুচকাই খেতে দেয় না। ঋতু বলো, ও যে আমাদেরকে খেতে দেয় না ফুচকা। ভেলপুরি ভেল আমার এটাকে কি পছন্দ? আমি এটাই বলতেছিলাম যে কেমনে কি আজকে রাস্তার মধ্যে মানে ফুচকা খাওয়া। তোমরা তো গাড়িতে বসে খাচ্ছ, রাস্তায় মানে খাচ্ছ না। যেটাই রাস্তার জিনিস তো খাইতে দেয় না। কিছু তো পাও না। হ্যাঁ সো আমরা ফাইনালি আজকে খেতে পারতেছি, তো আমরা অনেক হ্যাপি। তো গাইস ফাইনালি আমার ভেলপুরিও চলে আসছে। এক গালে খাওয়া একটা। কেমনে কুরমুর শব্দ হইতাছে। অনেক মজা, অনেক মজা। তোমার কাছে তো এইসবই ভালো লাগে। মাঝে মাঝে নিয়ে এসো এখানে। আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এটা অনেক বেশি মজা। গাইজ আমি তো খেতে চাচ্ছিলাম না, বাট ও দিচ্ছে তাই খাচ্ছি। কে নাকি খেতে চাইতেছে না গাইজ, এটা কোনো কথা বলেন? ভেলপুরি টেস্ট আসলে অনেক মজা। অনেক
গাইজ আমরা 300 ফিটে আসছিলাম আর 300 ফিটেরও খুবই বাজে অবস্থা, মানে অনেক ক্রাউড। তো আমরা এখান থেকেও এখন চলে যাচ্ছি, বাট এখানে দেখেন কত সুন্দর একটা সানসেট, ওয়াও অনেক সুন্দর লাগতেছে। গাইজ অনেক ঘোরাঘুরি করে কোথাও জায়গা না পেয়ে যেন আমরা এখন একটা জায়গায় আসছি। আই হোপ এই জায়গাটা খালি থাকবে। আর এর আগে কি আসছিল তো একটু সাজেস্ট করতেছিল যে এখানে আসতে পারি, কজ এখানে একটু ক্রাউড কম থাকে। সো লেটস সি যে এখানে ক্রাউড কেমন। এই যে দেখেন এখানে একটা দারোয়ান পেয়ে গেছি যে কিনা গেট ধরে থাকে। ইয়েস, তাহলে কি বলে ও? তাই ও দারোয়ানের বউ কি হয়? দারোয়ানি। ও রাইট। তো গাইস এখানে হচ্ছে আমরা এখন 2টা চেয়ার একসাথে অ্যাড করে নিব যাতে আমরা সবাই একসাথে বসতে পারি। আর এই সাইডটা একটু ক্রাউড কম, আর বাকি ওই সাইডে অনেক মানুষ। গাইস ফাইনালি আমাদের 2টা চেয়ার এখন অ্যাড হয়ে গেছে। তোমার কি জায়গা ভালো লাগছে? এখানে কি ভালো লাগছে তোমার? কজ এখানে ফাইনালি একটু ক্রাউড কম আর আমরা বসতে পারতেছি, ভালো লাগতেছে। আর অন্য জায়গায় বসারই জায়গা ছিল না। তো ফাইনালি আমরা সবাই এখানে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছি। এখন মানুষের ঈদ মনে হয় 1 মাস থাকে, আমার যা মনে হইতেছে। ফাইনালি এখানে আমাদের সব খাবার চলে আসছে, পিৎজা, সাব স্যান্ডউইচ এন্ড অলসো এখানে উইংস। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখানে আমি আমার কফি নিয়ে নিয়েছি সাথে, যাতে আমি যেতে যেতে খেতে পারি। আর এখন আমাদের প্ল্যান আছে গো কার্টে যাওয়ার। ওরা হচ্ছে সবাই গাড়ি নিয়ে আজকে খেলবে বলতেছে। ফাইনালি আমরা এখন গো কার্টে চলে আসছি, আর এখানে হচ্ছে ওরা 3 জন একসাথে রেসিং এ যাবে। সো লেটস সি কে জিতে। রাইট নাও আমরা একটা লোকেশনে আসছি, আর এখানে হচ্ছে গিয়ে আমরা যে আমাদের ফেভারিট ড্রিঙ্কসটা ওইটা খাবো। তো এই যে সবাই এখানে এন্ট্রি করতেছি, বাকি সবাই ওই যে ওইদিকে আসতেছে। ফাইনালি আমরা এখানে চলে আসছি, আর এই জায়গাটা অনেক সুন্দর। আমরা চলে আসলাম বাসায়, আর আজকের মতো এখানে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। তো গাইস বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে এখন আমি চলে আসছি একটু টুকটাক স্ন্যাক্স বানানোর জন্য রাতের। তো দেখাই তোমাদের কাছে কি কি বানাচ্ছি। ফার্স্টে এখানে আমি হচ্ছে বিফ নিয়েছি, বিফ ফ্রাই করবো, অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে নুডলস রান্না করবো এখানে। তো ফার্স্টে আগে আমি বিফটা এখানে ভেজে নেব। তো এখানে হচ্ছে আম্মু এখন বিফগুলো দিয়ে এসেছে। বিফ আসলে পুরোটা আম্মুই বানায়, আমি জাস্ট একটা জিনিসই পারি, সেটা হচ্ছে নুডলস রান্না করা। এখানে কড়কড়া করে বিফ গুলো ভেজে নিছে, এখন হচ্ছে আম্মু এখানে উঠাবে। এখন নুডলস বসাই দিব। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তার পাশাপাশি এখানে আমার অল্প লাস্ট কিছু পিস বাকি ছিল, ওগুলো ভাজা হচ্ছে। আর গাইস এদিকে গরমে আমার ঘাম বেয়ে বেয়ে পড়তেছে দেখতেছি, আর এখন বর্তমানে যে গরম বলার বাইরে। গাইস ফাইনালি এখানে আমাদের বিফ ফ্রাই এন্ড অলসো এখানে হচ্ছে নুডলস বানানো ডান। এখন হচ্ছে আমরা খাবো। দাও আম্মু, আমাকে একটু বেশি করে দিবা। তো গাইস ফাইনালি এখন নুডলস খাচ্ছি। তো এখন হচ্ছে এই নুডলস খাচ্ছি, আর আপনাদের যদি এখন খেতে ইচ্ছা করে তাতে আমার কোনো কিছু করার নেই, কারণ লাস্ট ব্লগে দেখলাম যে আমার ঝালমুড়ি খাওয়া দেখে নাকি একজনের ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে। আসলে এরকম হয়, যখন আমিও কোনো ভিডিও দেখি বা এই করি তখন আমার অনেক কিছু দেখলে খেতে ইচ্ছা করে। তো এটা দেখলে আপনাদের অনেকের খেতে ইচ্ছা করতেই পারে, বাট আপনারা কি করবেন সেটা হচ্ছে বাসায় বানাই ফেলবেন, কারণ এখন সবার বাসায় গরুর মাংস আছে, তারপর নুডলস আছে। তো এখন বানানো একদম ইজি।